কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলের জয়লাভের পর আত্মবিশ্বাসে টইটম্বুর থেকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হয় জার্মানি, যেখানে জিতলে দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের নকআউট রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন সমীকরণের সামনে রেখে বল পায় কেমন করলো তারা, নিজেদের প্রথম ম্যাচে চমক দেখানো আইভরি কোস্ট বা কেমন প্রতিরোধ করলো সেই সব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আগের ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলের বিশাল জয়ে রাউন্ড অফ 32-তে এক পা দেওয়াই ছিল জার্মানি। টরন্টোতে শনিবার বিকেলে আইভরি কোস্টের বিপক্ষে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই নকআউটের টিকিট নিশ্চিত করতে মাঠে নামে জামাল মুসিয়ালারা, যেখানে আইভরি কোস্টের সামনে সুযোগ ছিল ম্যাচটি জিতে পরের রাউন্ডে যাবার। এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে বল পায়ের লড়াই, যেখানে ম্যাচের মাত্র 12 সেকেন্ডেই দারুণ এক ভলিতে গোল মুখে দুর্দান্ত শট নেন কাইল হাভার্টস। তবে জার্মানি ফরওয়ার্ডের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের 11 মিনিটে জার্মান অধিনায়ক জোশুয়া কিমিশের দারুণ এক ক্রস থেকে বল পেয়ে গোল মুখে দারুণ এক হেড নেন হাভার্টস। তবে এ সময় আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার দুর্দান্ত সেভে গোল বঞ্চিত হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ম্যাচের 23তম মিনিটে আইভরি কোস্টের জাল খুঁজে নেয় নাথানিয়াল ব্রাউনের হেড। তবে বল জালে জড়াবার আগে ব্রাউনের সাথে আইভরি কোস্টের গোলরক্ষক ফোফানার ঘটে সংঘর্ষ, ফলে গোলটি বাতিল করে দেন প্যারাগুয়ান রেফারি হুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজ। তবে স্রোতের প্রতিকূলে গিয়ে ফ্রাঙ্ক কেসির গোলে ম্যাচের 30তম মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। এ সময় বা প্রান্ত দিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে বল নিয়ে ছুটে যান দিওমান্দে, সেখান থেকে তার কাছ থেকে বল পেয়ে দারুণ এক ক্রস করেন আমাদ দিয়ালো। তবে তার সেই ক্রস রুখে দেন নাথানিয়াল ব্রাউন। তবে ব্রাউনের সেই ক্লিয়ারেন্স সঠিকভাবে না হয় বল পেয়ে জার্মানদের জালে বল জড়ান কেসি। এরপর ম্যাচের 38তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে বল পেয়ে গোলমুখে দুর্দান্ত শট নেন আইভরি কোস্টের ফরওয়ার্ড অ্যাঙ্গে ইয়নবনি। তবে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের দারুণ সেভে 2-0 এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় আফ্রিকান দলটি। আর 2 মিনিট পর আইভরি কোস্টের জালে বল জড়িয়ে উল্লাসে মাতে জার্মান ফুটবলাররা। তবে মাঠে উপস্থিত রেফারি জানান গোল হবার আগেই ওডিলন কোসৌনোকে ফাউল করেছেন জামাল মুসিয়ালা, তাই গোলটি গণ্য হবে না, যা ভিআর রেফারি ও রিপ্লে দেখে নিশ্চিত করেন। এরপর প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আইভরি কোস্ট। আর বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া দেখা যায় জার্মান ফুটবলারদের। ফলস্বরূপ ম্যাচের 58 মিনিটে ডি বক্সের বাইরে থেকে 40 গজ দূর থেকে গোল মুখে দারুণ এক শট নেন অ্যান্টনি রুদিগার। তবে সেই শট এর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় জার্মানি। আর ম্যাচের 60তম মিনিটে তিনজন বদলি ফুটবলার মাঠে নামান জার্মান কোচ নাগেলসম্যান, যেখানে জামাল মুসিয়ালা, লেরয় সানে ও আলেকজান্ডার পাভলোভিচদের উঠিয়ে জ্যামিল এলিং, নাদিয়েম আমিরি ও ডেনিস উনধাপ মাঠে নামান জার্মান এই কোচ। আর কোচের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে মাঠে নামার মাত্র 8 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে নামা উনধাপ, যেখানে দারুণ এক ক্রসে এই সময় অ্যাসিস্ট করেন পরিবর্তিত আরেক ফুটবলার নাদিয়েম আমিরি। এরপর ম্যাচের অন্তিম লগ্নে দ্বিতীয়ার্ধে যোগ করার সময় বাপায়ের দারুণ এক শটে গোল করে জার্মানদের জয়োল্লাসে মাতান ডেনিস উনধাপ। ফলে টানা 2 জয়ে এই গ্রুপ থেকে সবার আগে রাউন্ড অফ 32 নিশ্চিত করলো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।